আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আমাদের একটা ইউটিউবে খবর চলছে এবং ফেসবুকেও চলছে, আপনারা দেখছেন ইতিমধ্যে সেই খবর ভাইরাল হয়ে গেছে। কি খবর আমরা দেখাচ্ছি? পূর্ব বর্ধমানের নাদনঘাটের থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। আমরা সেদিন বলেছিলাম যে বিশ্ববন্ধু চট্টরাজের গাফিলতিতে সেদিন তৃণমূলের কর্মীরা ওই সাদা সাদা বাট নিয়ে বিজেপির গাড়ির ওপর হামলা করেছেন, বিজেপির কর্মীদের ওপর মারধর করেছিলেন। আমরা বলেছিলাম যে পুলিশ যদি গাফিলতি না থাকতো, কারণ এই মিছিলটার অনুমোদন ছিল নির্বাচনের কমিশনারের যখন অনুমোদন ছিল, প্রত্যেকটা থানায় থানায় সেনাবাহিনী, আধা সেনাবাহিনীর জওয়ানদের মজুত রয়েছে। সেখানে যদি এই থানার পক্ষ থেকে সেনাবাহিনীর জওয়ানদের নিয়ে এই মিছিলকে স্কট করে যাওয়া হতো, এই মিছিলের পাহারা দিয়ে নিয়ে যাওয়া হতো, তাহলে কিন্তু এই মিছিলে কোনো হামলা হতে পারতো না। আমরা বলেছিলাম আপনাদের। দেখুন সেই হামলার পরে যখন আমরা বললাম পুলিশের গাফিলতি, দেখুন সেই গাফিলতিটা কিভাবে গেল। সেদিন তো পেটালো বিজেপিদের। এবার তারপরের দিনকে মার হলো, কাকে মার হলো? সেই মিছিলে যারা হামলা করেছিলেন, এবার তাদেরকে পেটালেন। বিজেপির যারা লোকজন আছে তারা পেটালেন, এবং অমল হালদার বলে একজন রয়েছেন, তাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, একেবারে মাথা ফাটিয়ে দিয়ে। তাকে যখন রক্তাক্ত করে দেওয়া হয়েছে, আমাদের খুব খারাপ লেগেছে। সেই হাসপাতালে গিয়ে মানে মন্ত্রী রয়েছেন স্বপন দেবনাথ, আমরা জানি উনি খুব ভালো মানুষ, বিভিন্ন সাংস্কৃতিক চর্চার সঙ্গে উনি যুক্ত রয়েছেন। কিভাবে উনি এটা বরদাস্ত করেন যে একজন কর্মীকে এইভাবে মারার পরে তিনি হাসপাতালে গিয়ে তার সেই রক্তাক্ত পোশাকগুলোকে ক্যামেরার সামনে তুলে ধরছেন হয়তো তার যন্ত্রণা। কিন্তু পুলিশ কিন্তু যারা এই ধরনের পুলিশ যারা দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচার, ক্ষমতার অপব্যবহার করেন, তারা কিন্তু কখনো সরকারের বন্ধু হতে পারেন না। তারা নিজেদের স্বার্থের জন্য করেন, নিজের পরিবারকে ভালো রাখার জন্য করেন, নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত করেন, নিজেকে খুব বড় দাপটিয়াল প্রমাণ করার জন্য কিন্তু নেতাদের তল্পিবাহকতা করেন। স্বপনবাবু কিন্তু খুব ভালো করে জানেন যে এই বিশ্ববন্ধু চট্টরাজ যে নাদনঘাট থানায় আছে, তিনি কি ধরনের কাজ করেন। এর আগে আমরা দেখিয়েছি। এই যে গন্ডগোলটা হলো, এই যে অমলবাবুর মাথার রক্ত ঝরলো, এর দায় কে নেবে? এর দায়টা কে নেবে? যদি এই রক্ত না ঝরার বিষয়ে যদি পুলিশ একটু সতর্ক থাকতো। বলছে তৃণমূল পার্টি অফিসে হামলা করেছে বিজেপিরা। কেন সেদিন পুলিশ বিজেপির ঘোষিত কর্মসূচিকে সুনির্দিষ্টভাবে পালন করার জন্য নাদনঘাট থানার পক্ষ থেকে পুলিশের প্রহরা যথেষ্ট রাখা হয়নি কেন? একটা পুলিশকে পরে পাঠানো হয়েছিল হেলমেট পরা, দেখবেন। যেখানে স্বয়ং আমরা দেখছি বিভিন্ন থানার আইসি ওসিরা পরিবর্তন করে 3জন 4জন করে থানার পরিবর্তন হয়ে গেছে। আমরা গতকালকের নির্বাচনে দেখছিলাম যে বিভিন্ন থানার আইসিরা থানায় বসে নেই, শুধু গাড়ি নিয়ে আর ওই আদার্স সেনা জওয়ান যারা রয়েছে তাদেরকে নিয়ে এলাকায় এলাকায় টহল দিচ্ছে। কেন উনি তাই করেননি? যদি উনি করতেন, আজকে মন্ত্রীকে হাসপাতালের মধ্যে ঢুকে এইভাবে রক্তাক্ত পোশাক তুলে ধরতে হতো না। আমরা মনে করি যে এই ধরনের যারা পুলিশ রয়েছেন, তল্পিবাহকতা করে নেতাদের, মন্ত্রীদের ধরে নিজেরা জমি, বাড়ি, গাড়ি করে নিজেদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলছেন, সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছেন, সাধারণ মানুষের চোখের জলের কারণ হচ্ছেন, আমরা জানি তাদের শাস্তি আজ হোক কাল হোক হবেই হবে। আমরা এর আগে পশ্চিমবাংলায় অনেকগুলো উদাহরণ আমরা এরকম দেখেছি। তাবর পুলিশ অফিসারদের দেখেছি আমরা জেলে যেতে, তাবর পুলিশ অফিসারদের আমরা দেখেছি কিভাবে তারা লুকিয়ে জীবনযাপন করেছেন। তার থেকে ছাড় পাবেন না এই নাদনঘাট থানার যিনি আইসি, তার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। সবাই যদি চুপ থাকেনও, আমরা আদর্শ তিতুমির পত্রিকার যারা রিপোর্টার রয়েছে, বিশেষ করে আমাদের যিনি ক্রাইম রিপোর্ট পেশ করছেন সুরেন্দ্র কুমার সিং, যিনি নিজেকে একদম উৎসর্গ করে দিয়েছেন এই অন্যায়ের বিরুদ্ধে, সেই অন্যায়ের বিরুদ্ধে উৎসর্গ করে দেওয়ার জন্য তার পাশে অন্য সাংবাদিকরাও রয়েছেন। আপনারা তো দেখেছেন এর আগে কীভাবে অন্ধ
মায়ের ছেলেকে জেল খাটতে হয়েছে, সবই আপনাদেরকে আমরা দেখিয়েছি, আরও দেখাবো। আজকের এই ঘটনাটা আমাদের নিজেদেরও খুব মানে একটা পুলিশ, থানার পুলিশ অফিসার, তিনি যদি একটু বুদ্ধির পরিচয় দিতেন, একটু যদি তৎপর হতেন, একটু যদি তার মধ্যে অহংবোধ না থাকতো, তাহলে এই অমলবাবু বয়স্ক তৃণমূল নেতাকে কি এইভাবে মার খেতে হতো? বা আগের দিন বিজেপির যে সমস্ত গাড়ি ভাঙচুর করে তাদের লোকদের মারধর করা হয়েছিল, তাহলে এই মারধর দুটো ঘটনা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই মারধর ঘটানোর জন্য সম্পূর্ণভাবে আমরা এটা বলতে চাই, পুলিশি তদন্ত হোক, নির্বাচন কমিশনার থেকে তদন্ত করা হোক যে কেন সেদিনকে নিরাপত্তা দেওয়া হয়নি। তাহলে কি এই তৃণমূলের লোকদের সাথে বিজেপির লড়াই বাঁধানোর জন্য এটা করা হয়েছিল? আমরা কমেন্ট করব না, কমেন্ট করবেন আপনারা। নাদনঘাট, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান যারা আমাদের খবর দেখেন বলবেন। আমরা একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমাদের খুব ভালো লেগেছে গতকালকে আমি আর সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের বারাসাত প্রেস ক্লাবের প্রতিনিধিরা যখন আমরা নির্বাচনের কভার করার জন্য বেরিয়েছিলাম, তো বারাসাতে একটা মিষ্টির দোকানে, থানার ঠিক পাশেই, আমরা যখন সেখানে একটু কচুরি খাওয়ার জন্য গিয়েছিলাম, সেখানে একজন সেনাবাহিনীর জওয়ানের সঙ্গে দেখা হলো। অনেকজনই ছিল, কিন্তু একজন আমাদের দেখে খুব হাসছিলেন। তা আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তা বললো আপনি তিতুমিরের ধৃতরাষ্ট্র? আমি বললাম হ্যাঁ। সুরেন্দার সিং একটু দূরে দাঁড়িয়েছিলেন, সুরেন্দার সিংকে দেখিয়ে বললো যে উনি সুরেন্দার সিং তো? আমি বললাম হ্যাঁ। বলে আপনাদের খবর আমরা বর্ডারে বসে খুব দেখি, আমাদের খুব উজ্জীবিত করে। এবং সুরেন্দার সিংয়ের খুব প্রশংসা করলেন যে উনি তো বারবার মানে দুষ্কৃতীদের, মাফিয়াদের হাতে অত্যাচারিত হওয়ার পরও সত্যি ঘটনা তুলে ধরে। আমরা সেনা জওয়ানকে স্যালুট করলাম যে আপনারা যেমন সেনা জওয়ানের কাজ করছেন, সেনাবাহিনীতে কাজ করছেন, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের নিরাপত্তা, দেশের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে, তার জন্য আপনারা যেভাবে কাজ করছেন, ঠিক একইভাবে আমরা তিতুমির পত্রিকাও, আমরাও কিন্তু আর্মির মতন, সেনাবাহিনীর মতন কলম নিয়ে, ক্যামেরা নিয়ে আমরাও কাজ করছি। আমাদের খুব ভালো লেগেছিল। দেখুন তো আপনাদের ভালো লাগে কিনা, জানাবেন আমাদেরকে।